আগরতলা শহরের বিকে রোড স্থিত বিজয়া প্যালেস হোটেলে পুলিশের আকস্মিক অভিযান। মাদক ও অসামাজিক কার্যকলাপের হদিশ, আংশিক তল্লাশিতে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ। আগরতলা শহরের বিকে রোড স্থিত বিজয়া প্যালেস হোটেলে রবিবার এক আচমকা অভিযান চালায় আগরতলা পূর্ব থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে হোটেলের ভেতরে মাদক সেবন এবং বিভিন্ন অবৈধ ও অসামাজিক কার্যকলাপের মারাত্মক প্রমাণ মিলেছে। তবে এই সফল অভিযানের পরও পুলিশের ভূমিকা নিয়ে আগরতলা শহরের সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সন্দেহের দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, সবকিছু দেখার পরেও রহস্যজনক কারণে হোটেলের সমস্ত রুম তল্লাশি করেনি পুলিশ। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল যে আগরতলা শহরের প্রাণকেন্দ্র বিকে রোডের এই হোটেলটিতে নিয়মনীতি তোয়াক্কা না করে রমরমিয়ে অবৈধ কার্যক্রম চালানো হচ্ছিল। রবিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ব থানার পুলিশের একটি দল সেখানে হানা দেয়। পুলিশ ভেতরে প্রবেশ করতে হোটেলের অন্ধকার দিকটি প্রকাশ্যে আসে। দেখা যায় হোটেলের বিভিন্ন অংশে প্রকাশ্যে আসর বসিয়ে নেশা সামগ্রী সেবন করা হচ্ছিল। এর পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের সমাজ বিরোধী ও অসামাজিক কার্যকলাপের স্পষ্ট প্রমাণও হাতে নাতে পায় পুলিশ কর্তারা। অভিযানের প্রাথমিক সাফল্য সত্ত্বেও পুলিশের পরবর্তী পদক্ষেপ নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনগণের অভিযোগ, হোটেলের ভেতর মাদক ও অনৈতিক কাজের এত বড় প্রমাণ পাওয়ার পরও পূর্ব থানার পুলিশ পুরো হোটেলের সমস্ত রুমগুলো খতিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। কয়েকটি রুমে তল্লাশি চালিয়ে আচমকা অভিযান গুটিয়ে নেওয়া হয়। কেন সম্পূর্ণ হোটেলের প্রতিটি রুম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হলো না, তা নিয়ে এখন ত্রিপুরার সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থানীয় জনগণের একাংশের সন্দেহ, কোনো প্রভাবশালী মহলকে আড়াল করতে অথবা কোনো অদৃশ্য সুতোর টানে পুলিশ কর্তারা মাঝপথেই থমকে গেলেন। পুলিশের এই আংশিক তদন্ত ও রহস্যজনক নিষ্ক্রিয়তার দিকে এখন সরাসরি আঙুল তুলছেন ক্ষুব্ধ নাগরিকরা। আগরতলা শহরের ব্যস্ততম এলাকায় এইভাবে পুলিশের চোখের সামনে মাদক ও অসামাজিক কাজের আখড়া গড়ে ওঠায় এবং তা নিয়ে পুলিশের এই খাপছাড়া তদন্তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা অবিলম্বে এই ঘটনার পরিপূরক তদন্ত করুক এবং বিজয়া প্যালেস হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এর পেছনে থাকা মূল হোতা ও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখানে একটা ইলিগেল একটা কাজ কর্মসূচি এরকম একটা কিন্তু এরকম আমরা দেখলাম এখন সব ঠিকঠাক আছে। আমাদের কাছে একটা ইনফরমেশন, যেটা এখানে এটা একটা কী বলবো, এটা একটা আমাদের কাছে ইনফরমেশন ছিল যেটা যে বাইরের বা লোকাল থেকে এখানে একটা আছে, তো তার মধ্যে অবৈধ কাজকর্ম চলছে। তো আমরা এসে ভেরিফাই করলাম, দেখলাম এর মধ্যে ইলিগাল কিছু নেই। এটাই আমাদের কজন ছিল রুমে? আপনারা তো রুমে ঢুকলেন, আমরা 4 জন পেলাম রুমে। তারা কি রেজিস্ট্রেশন করে ঢুকেছে? না আছে, রেজিস্ট্রেশন সব কিছু মেনটেন করা আছে। এই হোটেলটা সম্পর্কে একটা অভিযোগ আছে, সেখানে অবৈধ কিছু ব্যবসা এবং ইগো ব্যবসার কাজ করে। আপনারা কি সেটা জানেন? এই ধরনের না, সেরকম ইনফরমেশন এখন অব্দি আমাদের কাছে নেই। থাকে আমরা একটু অ্যাজ করলাম। আমরা এখন কতজন ভিজিটর এই হোটেলে বসবাস করে? এখন আমরা টোটাল পেয়েছি 6 জন পেয়েছি। 6টা বুকিং? না, 3টা রুমে 6 জন পেয়েছি। কি অভিযোগটা ছিল? কি এখানে একটা ইলিগেল একটা কাজকর্ম চলছে, এরকম একটা অভিযোগ ছিল, কিন্তু এরকম আমরা এসে দেখলাম এমন কিছু নেই। এখন সব ঠিকঠাক ওকে আছে, ঠিক আছে। কি বলবো, এটা আমাদের কাছে ইনফরমেশন ছিল যেটা বাইরের বা লোকাল থেকে এখানে আছে, তো তার মধ্যে অবৈধ কাজ করে চলছে। তো আমরা এসে ভেরিফাই করলাম, দেখলাম এর মধ্যে ইলিগাল কিছু নেই। এটাই আমাদের কজন ছিল রুমে? আপনারা তো রুমে ঢুকলেন, আমরা 4 জন পেলাম রুমে। তারা কি রেজিস্ট্রেশন করে ঢুকেছে? না আছে, রেজিস্ট্রেশন সব কিছু মেনটেন করা আছে। হোটেলটা সম্পর্কে একটা অভিযোগ আছে,